বিসমিল্লাহির রহমানির রহিম। বাবার আমি জানি এখানে যারা বসছেন সবাই কিন্তু জ্ঞানী শ্রোতা। আমি একটি প্রশ্ন করব, দেখি তো আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। বাবা, নামাজ বেহেশতের চাবি না হাদিস? নামাজ বেহেশতের চাবি, কিন্তু বেহেশতের মালিক কে? রাসূলুল্লাহ। আল্লাহ না, বেহেশতের মালিক হলো নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। বেহেশতের সৃষ্টিকর্তা আল্লাহ, বেহেশতের সৃষ্টিকর্তা, কিন্তু মালিক নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আমরা খুশি না বেজার? হুজুর দলিল আছে নি? হ্যাঁ, সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। আমার আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় আতাইনা, আমি আপনাকে দান করেছি কাউসার, কাল কাউসার। কাউসার শব্দটা কেসার কাসির কাউসার। কাউসার মানে নিয়ামত সমূহ। আল্লাহর কাছে যত নিয়ামত ছিল সমস্ত নিয়ামত আমার নবীকে আল্লাহ দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, বেহেশতটা কি নিয়ামত না কিয়ামত? বেহেশত কি নিয়ামত না? তাহলে আল্লাহ কি কইছে? আল্লাহ বলতেছে, আমার কাছে যত নিয়ামত ছিল সব নিয়ামত আমি আমার নবীকে দান করে দিয়েছি। তাহলে বেহেশতটা তো নিয়ামত। তাহলে বেহেশতটা কি আমার নবীকে আল্লাহ দান করেছেন। তাফসীরে জালালাইন খুলেন, এই বেহেশতের মালিক নবীজি। তাহলে বাবা, নামাজ বেহেশতের চাবি আর নবী হলো বেহেশতের মালিক। নামাজ পড়বেন, কিন্তু মালিক যদি খুশি না থাকে চাবি দিয়া কি করবেন? নামাজ বেহেশতের চাবি আর নবী হইল বেহেশতের মালিক। তাহলে মালিক খুশি জান্নাতে যেতে পারবেন, চাবি কাজে লাগবে। আর যদি মালিক বেজার থাকে চাবি দিয়ে বেহেশতে যাওয়া যাবে না। কি বলুন বাবা, ঠিক না বেঠে? যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারই সমতুল। কথা ঠিক না বেঠে? যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারই সমতুল। নিজে মাবুদ মাওলা দুরূদ পড়েন সর্বদা, নিজে মাবুদ মাওলা দুরূদ পড়েন সর্বদা। ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো নবীজিকে মানার। কি খারাপ লাগে বাবা? কি বুঝলাম না, এটা সব আশিকের রাসূলের কারবার। এখানে সব তো আশিকের খেলা। সবাই কই নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজ রোজা যতই করো সবার আগে নবীজিকে চিনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো নবীজিকে। কি খারাপ লাগতেছে? নবীকে মানার নামই তো ঈমান। যদি বিন্দু পরিমাণ বেজাল থাকে সব বাতিল বাতিল। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। ঠিক না বেঠে? আপনি কি বেজার হইতেছেন? আরে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দিগির বন্দিগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে। প্রমাণ আছে পাক কোরআন, কাদ জাকুম মিনাল্লাহি নূর। নূর বলেছে পাক কোরআন খোদার জাতি, নূরের জ্যোতি নবীজি। বিশ্বাস করার নাম ঈমান। কাদ জাকুম মিনাল্লাহি নূর। চিৎকার দিয়ে বলুন মারহাবা। যদি বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটা প্রশ্ন করব, আওয়াজ দিয়ে বলুন, আমার নবী মুসলমান কিনা? নো, নবী মুসলমান না। নবীকে যদি কেউ মুসলমান বলে ঈমান থাকবে না। প্রশ্ন করতে পারে ও হাবিবুর রহমান রেজবি, এই কি আপনি বললেন নবী মুসলমান না? তাহলে নবীজি কি? নবী কি অন্য জাতের না? তাহলে নবী মুসলমান না, নবী কি? ও আশিকের রাসূল ভাইয়েরা, অজানা কথা জেনে নিন, ঈমান তাজা হবে।
যেটা জীবনে শুনছেন কিনা জানি না, গভীর খেয়াল করে শুনবেন। নবী মুসলমান না, নবী কিভাবে মুসলমান না আপনাদেরকে বুঝাইয়া দেই। নবী যদি মুসলমান হয় তাহলে নবীও মুসলমান, আমরাও মুসলমান, তাহলে সমান সমান হয়ে গেলাম। নবী মুসলমান, আমিও মুসলমান। হাদিস শরীফে আছে কুল্লু মুসলিমুনা ইখওয়াতান, সকল মুসলমান পরস্পর ভাই ভাই। যদি নবী মুসলমান হয় তাহলে নবীও মুসলমান, আমিও মুসলমান, নবী আমার ভাই হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন, নবীরে ভাই বানাইলে ঈমান থাকবে না চলে যাবে? এখন আওয়াজ দিয়ে বলুন, নবী যদি ভাই হয়, নবী স্ত্রীগণ হয় ভাবি। নাউজুবিল্লাহ কোন না? অথচ কোরআনে আছে উম্মাহাতুল মুমিনিন, নবী স্ত্রীগণ হলো মুমিনগণের মা। সুবহানাল্লাহ। নবী স্ত্রী হলো মুমিনগণের মা। তা যদি নবী স্ত্রীগণ মুমিনগণের মা হয় তাহলে নবী আমাদের বাবা হয়। আদম নবী ও বাবা, ইব্রাহিম নবী ও বাবা। ইব্রাহিম নবী হইল মুসলিম জাতির বাবা, আর আদম নবী হইল সকল জাতির বাবা। আর আমার আপনার নবী হইল সকল রূহগণের বাবা। আমি জানতে চাই ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে রূহ আছে কি নাই? আদম নবীর ভিতরে রূহ আছে কি নাই? তাহলে এই রূহের বাবা কে? এই রূহের বাবা আমরা নবী। সুবহানাল্লাহ বলুন না? তাহলে বোঝা গেল তামাম পৃথিবী যত রূহ আছে সমস্ত রূহ গুণের বাবা হইল আমার নবী কামলিওয়ালা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা আমি বোঝাতে চেয়েছি নবী মুসলমান নয়। নবী যদি মুসলমান হয়, আমিও মুসলমান, আপনিও মুসলমান, সমান সমান হয়ে যায়। কুল্লু মুসলিমুনা ইখওয়াতান, মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই। নবী যদি মুসলমান বানায় তো নবী আমাদের ভাই হয়ে যা, ঈমান থাকবে না। নবীর স্ত্রীগণ আমাদের বাবি হয়ে যা, ঈমান থাকবে না। তাহলে বলতে পারেন ও হাবিবুর রহমান রেজবি হুজুর, ও কিশোরগঞ্জের হাবিবুর রহমান রেজবি হুজুর, তাহলে নবীজি কি? নবীজি হইল স্বয়ং ইসলাম। নবীজি নিজেই ইসলাম। নবীজিকে যারা কবুল করে, নবীজিকে যারা গ্রহণ করে, তারা হইল মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নবীজির দাম কমছে না বাড়ছে? নবীজি নিজেই কি? ইসলাম। নবী নিজেই ইসলাম। নবীকে যারা গ্রহণ করেছে, নবীকে যারা কবুল করেছে, তারা হলো মুসলিম, তারাই আত্মসমর্পণকারী। চিৎকার দিয়ে কোন তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো আহামদি হায় হায় বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া। বলন বনের পাখি দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতে লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া মদিনাতে হায় হায় সাহাবীরা জান্নাত পাইলো নবীর পাগল হইয়া। বলন সাহাবীরা নবীর পাগল হইয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতে লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া আহা মদিনাতে হায় হায় বিল্লাল হাবশি পাইল নবী কাঁদিয়া কাঁদিয়া। বলন বিল্লাল হাবশি আহা মদিনাতে কাঁদেন নবী উম্মতে লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া আহা মদিনাতে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আপনার কি বাবা কষ্ট হইতেছে? আসলে কিন্তু আপনার ওয়াজ বুঝেন। আমার নবীজি যে কি শান, কেন নবী নবী করে বাবা? এই রে বাবা আমি দেখছি তো গবেষণা করে, নবী ছাড়া উপায় নাই। সূরা ইমরান আয়াত নম্বর 31 নম্বর আয়াত, সূরা ইমরান কোরআন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, গভীর খেয়াল, আমার দিকে তাকান নাহলে কথা বুঝে আসবে না। আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর
তোমরা আল্লাহ বলেন ও দুস্থ নবী গো আপনার উম্মত দিগকে আপনি জানাইয়া দিন যদি কেহ আমি আল্লাহর সাথে প্রেম করে প্রেমিক হতে চাই। এন আমরা যারা বসছি আল্লাহর সাথে প্রেম করে প্রেমিক হতে চাই কি চাই না? আল্লাহর সাথে প্রেম করতে চাই না আমরা? চাই। আল্লাহ বলতেছেন কেহ যদি ও দুস্থ নবী আপনার উম্মত দিগকে আপনি জানাইয়া দিন। সূরা ইমরান 31 নম্বর আয়াতের অনুবাদ। আল্লাহ বলেন ও নবী গো আপনার উম্মত দিগকে আপনি জানাইয়া দিন যদি কেহ আমি আল্লাহর সাথে প্রেম করে প্রেমিক হতে চায় তাহলে যেন আপনি নবীর সাথে প্রেম করে প্রেমিক হয়ে যায়। আপনি নবীর সাথে যদি কেহ প্রেম করে প্রেমিক হবে তাহলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। জোরে কোন কয়টা? নবীর সাথে যদি কেউ প্রেম করে আল্লাহকে আমি তারে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার হলো কেউ যদি আমার নবীর সাথে প্রেম করে প্রেমিক হতে চায় আমি আল্লাহ তারে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। এক নাম্বার 2 কেউ যদি আমার নবীর সাথে প্রেম করে প্রেমিক হতে চায় তাহলে আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম তাহলে তার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দিব। তাহলে আমরা কি সেই নবীর সাথে প্রেম করে প্রেমিক হতে চাই কি চাই না? তাই বাবা নবী আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া কি বলেন ঠিক না বেঠে? তবে বাবা সেই নবীকে পেতে হলে একজন হক্কানি পীর মুর্শিদের কাছে যেতে হবে। যেমন আল্লাহকে পাইতে হলে নবীর দরকার, আবার নবী পাইতে হলে নবীর নায়েব হক্কানি পীর মুর্শিদ দরকার। পীর মুর্শিদের কাছে যখন বায়াত হবেন তখন আমার নবী খুশি হবে, আমার নবী খুশি মানে আমার আল্লাহ খুশি হইয়া যাইবে। এখন পীরের কাছে আপনি কেন যাবেন? পীরের কাছে যাবেন বাবা 3টি কারণে। অজানাকে জানার জন্য, অচিনাকে চিনার জন্য, অধরাকে ধরার জন্য। কি বলেন ঠিক না বেঠে? পীরের কাছে যাবেন আত্মশুদ্ধি করার জন্য, পীরের কাছে যাবেন নিজকে নিজে চিনার জন্য। আপনার আমার দেহের মধ্যে অনেক রিপু আছে, রিপুগুলো কিভাবে মারা যায়? আপনার আমার দেহের মধ্যে বাবা 6টা লতিফা আছে, কলব, রুহু, সের, কফি, আকফা, নফস। এই 6টা লতিফা যার জারি হইয়া গেছে এই লোকটা আল্লাহর ওলি হইয়া গেছে। সুবহানাল্লাহ। এখন আপনার আমার এই দেহের মধ্যে 6টা লতিফা আছে। এই 6টা লতিফার স্থান হলো কলবের স্থান হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, রুহের স্থান হলো ডান দুধের 2 আঙ্গুল নিচে, সেরের স্থান হলো বুকের মধ্যে, কফি হলো কপালে, আকফা হলো মাথার তালুতে, নফস হলো নাভির নিচে। এই 6টা লতিফার 6টা জিকির আছে। এই 6টা জিকির কামিল ফির ধরে বাবা জেনে নেবেন। এই 6টা জিকির করে যখন 6টা কলব এই 6টা লতিফা যখন জারি কইরা দিবেন রে বাবা তখন এই লোকটা ঘরে বসে মদিনা দেখতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 6 লতিফা জারি করতে হলে বাবা কলবের ডাক্তার হক্কানি পীর মুর্শিদের কাছে যাওয়া দরকার আছে কি না? মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত করিলে আল্লাহ তাআলার দিদার মিলে। ও মুর্শিদেরই খেদমত করিলে আল্লাহ তাআলার দিদার মিলে। ও এ কথা মুসনবীর ঘোষণা, এ কথাটি মুসনবীর ঘোষণা, তোমরা জানো না? মুর্শিদ ছাড়া খুদা মিলে না। চিৎকার দিয়ে কোন মারহাবা। সকল সাধকরা, সকল ওলি আল্লাহরা একমত হয়েছেন আল্লাহকে পেতে হলে উসিলা ছাড়া, মাধ্যম ছাড়া, হক্কানি পীর মুর্শিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু আবার অনেকে পীর লাগবো কেন? পীর লাগবো কেন? গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর ওলি কুলে সরদার, ইনিও আল্লাহর পাইতে গিয়ে পীর ধরছে। শুধু তা নয়, খাজা বাবাও আল্লাহর পাইতে গিয়ে পীর ধরছে, খাজা উসমান হারুনিকে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনিও আল্লাহর পাইতে গিয়ে পীর ধরছে জাফর সাদিককে। মাওলানা রুমিও আল্লাহর পাইতে গিয়ে পীর ধরছে শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি। এখানে বাবা কোরআনে সুস্পষ্ট ভাষায় আছে, আল্লাহ বলেন ওয়াত্তাবিউস সাবিলা মান আতাবা ইলাইয়া। আল্লাহ বলেন তোমরা যারা বিশুদ্ধ চিত্তে আমি আল্লাহর দিকে রওনা হয়েছে তাদের অনুসরণ করো, মানে হক্কানি পীর মুর্শিদের অনুসরণ করো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা কি বাবা পীর মুর্শিদের পক্ষে আছে কি না? এই জন্য
লালনও বলছেন তোমরা গুরুর হাত ধরো, জালাল বলছে গুরুর হাত ধরো, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কড়াভাবে বলছেন যাদের মুর্শিদ নেই সে কখনো খোদার দিদার পাবে না, যার মুর্শিদ নেই সে কখনো আত্মশুদ্ধি হবে না, যার মুর্শিদ নেই সে কখনো ভিতরটা পরিষ্কার করতে পারবে না। মুর্শিদের কাছে গেলে ইলমে মারিফতের কিছু বন্দিগি শিক্ষা দিবে, তখন ভিতরটা নূরানি হয়ে যাবে। নূরানি হয়ে গেলে এই লোকটা যখন নামাজে দাঁড়াবে, এই নামাজে দাঁড়াইলেই মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা কিতাব লিখছেন, কিতাবের নাম সিররুল আসরার। এই সিররুল আসরার কিতাবের মধ্যে বাবা উনি খুব সুন্দর ভাষায় লিখছে, বাবা একটা পাখির দুইটা ডানা থাকে, একটা ডানা যদি বাবা ভেঙে যায়, একটা ডানা যদি ভেঙে যায়, তাহলে এই পাখির যদি শিয়ালে খেতে আসে, এই পাখি শিয়ালের কাছ থেকে বাঁচবে না। একটা পাকা দিয়ে একটা পাকা ভাঙ্গা, তাহলে পাখিটা যদি শিয়ালের কাছ থেকে বাঁচতে হয় দুইটা পাকা লাগবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তানের কাছ থেকে বাঁচতে হলে দুই ধরনের জ্ঞান লাগবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারিফত। শুধু শরীয়তের জ্ঞান দিয়ে শয়তানের কাছ থেকে বাঁচা যাবে না, মারিফতের জ্ঞানও লাগবে। এই মারিফতের জ্ঞান নিতে হইলে একজন মারিফতের ফকির, মারিফতের সাধক, একজন আল্লাহওয়ালা, একজন হক্কানি পীরে কামেলের কাছে যখন মুরিদ হইয়া যাবেন গো বাবা, যখন মারিফতের জ্ঞান নিবেন তখন আপনাকে শয়তানও পরাস্ত করতে পারবে না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন সারা বাংলাদেশ যাকে চিনে আসাফ আলী থানভী এবং রশিদ আহমদ গাঙ্গুহি, এই দুইজনের পীর ছিল যার নাম হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন আল্লাহর ওলি ছিলেন, রাশাক্কাফি কোনো সন্দেহ নেই। এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন জজবুল কুলুব, শুধু কলবের বিষয়ে আলোচনা করছেন। এই হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ কাছে এক লোক মুরিদ হতে গেলেন। সুবহানাল্লাহ কন্না জোরে বাবা। উনি আল্লাহর ওলি ছিলেন। যে হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ ভারতের জমিনে বসে দয়াল নবীর সঙ্গে কথা বলতেন। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ওলিরা এক জায়গায় বসে তামাম পৃথিবী দেখতে পারে কি পারে না? এই যে গত 2 দিন আগে আমি রুবেল চিশতির এখানে ওয়াজ করছি শাহজাদপুর সদরে, এই যে পুকুর পাড়ে। এখানে আমি বলছিলাম খাজা বাবার বয়ান করতে গিয়ে বলছিলাম খাজা বাবার পীরের নাম ছিল কি জানেন? খাজা উসমান হারুনি। উসমান হারুনি রহমাতুল্লাহ পীরের নাম কি ছিল? হাজী শরীফ জিন্দানি রহমাতুল্লাহ। হারিফ শরীফ জিন্দানির, হাজী শরীফ জিন্দানির পীরের নাম ছিল হাজী মওদুদ চিশতি। সুবহানাল্লাহ। এই যে মওদুদ চিশতি রহমাতুল্লাহ জীবনীতে দেখলাম লেখা আছে, মওদুদ চিশতি যদি কোনদিন হজ করতে মনে হতো যে আমি হজ করব, আমি হজ করব। কে? খাজা বাবার দাদা পীরের কথা বলছি। খাজা বাবার পীরের নাম হলো খাজা উসমান হারুনি। উসমান হারুনি পীরের নাম হাজী শরীফ জিন্দানি। শরীফ জিন্দানি পীরের নাম হলো হাজী মওদুদ চিশতি। এটা খাজা বাবার বড় বাবা লাগে, বড় বাবা। উনার জীবনে দেখলাম উনি যদি কোনদিন হজ করতে চেতেন, সাথে সাথে ফেরেশতারা মক্কা শরীফের ঘর অর্থাৎ কাবা শরীফ নিয়ে হাজী মওদুদ চিশতির সামনে হাজির হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পাওয়ার আছে কি নাই? পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। তো এই আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ দরবারে আসছে এক লোক মুরিদ হইতো। এক হুজুর, আমি মুরিদ হতে চাই। আল্লাহর ওলির কাশফে চক্ষু তো খোলা। উনি কাশফে চক্ষু দ্বারা দেখে যে লোকটা মুরিদ হইছে এই লোকটা হলো মদকুর, মানে মদ খায়, মানে মদ খায় এই লোকটা আছে মুরিদ হইতো। তা আল্লাহর ওলি তো আগেই জানে। বলতেছে কিরে বাবা, তুই যে আমার কাছে মুরিদ দিতে আসছস, তুই তো মদ খাস। জি হুজুর, আমি তো মদ খাই। ওখানে হুজুর আপনার কাছে আমি মুরিদ দিতে পারি, তবে আমি মদ খাওয়া ছাড়তে পারবো না। এই দেয়া যদি মদ খাওয়ার কথা কইতে আমি মুরিদ দিতে পারবো না। আমি কিন্তু মদ খাবো, কিন্তু আপনি আমার মুরিদটা করেন, আমি মদ ছাড়তে পারবো না, কারণ এটা আমি আমার শরীরের ব্লাডের সাথে মিশে গেছে, আমার মদ খাইতেই হবে। তখন আল্লাহর ওলির আর কৌশল আছে কি নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি মদ খাইও কিন্তু মুরিদ হও। সুবহানাল্লাহ কোন না? আল্লাহর ওলির আর এটা আবার কালকে বলেন না, যাই বড় আমার রেজবি কইতাছে ফিরে বলে কইছে মদ খাইবে লাগে, মদ খাওয়া মনে জায়েজ না। না না, কথা আলোচনা আসছে সামনে, গভীর খেয়াল। বলতেছে আচ্ছা বাবা তুমি মুরিদ হও। কো বাবা মুরিদ হইতে পারি, আমি তো মদখোর, আমি মদ খাই, কিন্তু এটা আমি খেতে, আমি এটা খাওয়া ছাড়তে পারবো না, আমি এটা খাবো। আচ্ছা তুমি মদ খাইও, তুমি মুরিদ হও। মুরিদ হলো, মুরিদ করানোর পরে মুরিদ রে বাবা ওজিফা দিচ্ছেন, তুমি এটা কইরো। আচ্ছা নামাজ পড়ো। আচ্ছা নামাজ পড়বো কিন্তু মদও খাবো। আচ্ছা মদ খাইও। তবে তোমার আমি একটা কথা বলি যে কি
একটা আদেশ কিন্তু আমার রাখতে হবে। আচ্ছা, মদ খাইও তবে আমার সামনে খাইও না। সুবহানাল্লাহ কোন নজরে আর হুজুরে বলতেন না সুবহানাল্লাহ। আচ্ছা 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 হুজুর এইটা পারবো। আমনে তো একজন হুজুর মানুষ, আপনার সামনে আমি মদ খাবো না, কারণ এর ভাবনা আমার দয়াল মুর্শিদ, আমনের সামনে তো আমি মদ খাইতে পারবো না। হ্যাঁ আচ্ছা তুমি মদ খাই অসুবিধা নাই, আমার ওজিফারি কইরো, আর মদ খাইও তবে আমার সামনে খাইও। এই মুহূর্তে বাবা আল্লাহর ওলির আর কি পাওয়ার রে বাবা। ইহাদি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এ কথা বললো, তুমি মদ খাইও কিন্তু আমার সামনে খাইও না। আচ্ছা, এই মদখোর বাড়িতে চলে গেল, চলে গিয়ে গ্লাসের মধ্যে যখন বাবা মদটা ঢাললো, ঢালিয়া মদের মধ্যে যখন এভাবে মুখের কাছে আনেন, এনে দেখেন মদের মধ্যে হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কির চেহারা দেখা যায়। আর হুজুরে বলতেন না সুবহানাল্লাহ। তখন এক সব বয়স করছি, তাহলে হেন থেকে দূরে যাই। বাবা ঘরের পিছনে গেল, উমাক দেখে ঘরের পিছনে দিয়ে মদের মধ্যে ওর ফিরে ছবি দেখা যায়। সুবহানাল্লাহ না, উনি কত এক কাজ করে আর একটু লুকাইয়া দেখি, মানে লুকাইয়া খাইতেছে, মানে লুকানের মধ্যে দেখে যে ডেই নিতেছে এটার মধ্যেই তার ফিরে ছবি দেখা যায়। এখন তো সে তো ওয়াদা দিয়ে আসছে যে দয়াল হ্যাঁ আপনার সামনে আমি খাবো না। এখন তো ওকে সর্বনাশ করছে, আমি যেখানেই যাই এমনি আমার ভিড়, কারণ আমার ভিড়ের সামনে তো আমি খাবো না বলছে, ওয়াদা করছি। এখন আমি যে জায়গায় যাই এই জায়গায় আমার ভিড়। যা আসছে দেখ কানো দিলে তওবা করলাম, আমি আর জীবনে মদ খাইবো না। চিৎকার দিয়ে কোন তাহলে আল্লাহর ওলির আর পাওয়ার আছে কি নাই? আমরা ওলি আল্লাহর পক্ষে আসেনি বাবা। আবার হাত তুলে দেখাইতো বাবা আমার নবী ওলি দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদুন নবীর আলো, চিৎকার দিয়ে মারহাবা। আমরা কেউ পীর মুর্শিদের পক্ষে আসি না বাবা? আর বাবা পীর মুর্শিদ ছাড়া তো আল্লাহরে পাইবেন না। লালন কইছে আমার এ ঘরখানায় কে বিরাজ করে, আমি জনম ভরে খুঁজিলাম তারে, একদিনও না দেখলাম তারে, আমার এ ঘরখানায় কে বিরাজ করে। সুবহানাল্লাহ কোন। আপনার আমার দেহের মধ্যে আমার আল্লাহ আছে কি নাই? মানে আল্লাহরে আমরা দেখছি নি, এখন আল্লাহরে খুঁজতাছি বহুদিন যাব, কিন্তু কোনদিন খুঁজি আল্লাহরে পাই নাই। পাইতে হবে, পাইতে উসিলা ছাড়া তো পাওয়া যাইতো না, উসিলা ছাড়া পাওয়া যাবে না। এই জন্য এক সাধক বলছেন, বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। মুর্শিদ পাইলে নবী পাবি, আল্লাহ বাকি তাকে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে আমার মুর্শিদ বাবা মাওলানা, আমার রেজবি বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা কি কষ্ট হইতাছে? আসলে কিন্তু আপনার আলোচনা বুঝেন। এরপরে ছন্দে লেখেন, বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী। দেনের দেশে আল্লাহ পাবি, জালাল কয় ডুবে দেখে না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। সবাই কই মারহাবা। আরেক সাধকে বলেন, মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে। আমরা কিন্তু সবাই আল্লাহরে খুঁজি, কি কইন খুঁজি কি খুঁজি না? মাওলানা রুমি কয়, মান্দা গঞ্জম দার জমিনে আসমা, লিখে গুঞ্জম দার কুলুবে মুমিনান। মাওলানা রুমি কয়, মস্তবিতে আল্লাহর জায়গা আসমানে হয় না, জমিনে হয় না, চন্দ্রে হয় না, সূর্যে হয় না। আল্লাহর জায়গা হয় একমাত্র মুমিনের কলবে। সুবহানাল্লাহ। আপন ঘরে আল্লাহরে খুঁজো, তাহলে বাবা আল্লাহরে পাবে। তবে কোন সুরতে খুঁজতে হবে? মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে। আরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে আপন ঘরে। মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে। তোমারে বাঙ্গা বেড়া গুনে কষে জরা জরা, মনের চাবি লাগাও শক্ত করে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুই করিছে জরা,
হ্যাঁ, মনের বেড়া লাগাও শক্ত করে, মনের বেড়া লাগাও শক্ত করে, আপন গরে মুর্শিদ রূপে খুঁজলে পাবি তারে। চিৎকারি কুমার হবা। তালা মারছে কালিমাতে, চাবি আছে মুর্শিদের হাতে, মুর্শিদ ছাড়া খুলবো কেমন করে। আরে তালা মারছে কালিমাতে, চাবি আছে মুর্শিদের হাতে, মুর্শিদ ছাড়া খুলবো কেমন করে, মুর্শিদ ছাড়া খুলবে কেমন করে, আপন গরে মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। মোট কথা হলো একটাই, মুর্শিদের চরণ, মুর্শিদ ছাড়া উসিলা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। বাবা আমি সব জায়গাতেই কথা বলি, ইন্টারনেট অনলাইন যারা চালান, আমার নাম মাওলানা হাবিবুর রহমান রিজভী, বাংলায় লিখে ইউটিউবে চার্জ করবেন, দেখবেন শত শত ওয়াজ আছে, নামায় নামায় দেখতে পারবেন। অথবা আমার মোবাইল নাম্বারটা লিখেও চার্জ করবেন। আমি সারা বাংলাদেশে তরিকাই কাদিয়ার উপরে আমার দয়াল মুর্শিদ আল্লামা রিজভী মওলা, আল্লামা রিজভী মওলার ছেলে শাহ সুফি গাজ্জারিয়া জামান আলহাজ সদরুল আমির রিজভী রহমাতুল্লাহ আলাইহি আমাকে খেলাফত দিয়েছেন। আমি 6 বছর যাবত তরিকার কাজ করছি সারা বাংলাদেশে। তবে আমার মুর্শিদ একটাই বুঝাইছে, বাবারে একটা মানুষকে যদি ইসলাহ করতে পারো, সংশোধন করতে পারো, অসভ্য লোককে সভ্য করতে পারো, তাহলে এটাই হবে তোমার মুক্তির উসিলা। কাজেই তুমি মানুষ গড়ো, মানুষ গড়ার কারিগর তোমরা, মানুষ গড়ে মানুষকে এই তরিকার শিক্ষা দাও। তবে আমার দয়াল একটা কথাই বলছেন, বাবা মুর্শিদ বিনে খুদা পাওয়া যাবে না, মুর্শিদ বিনে রাসূল পাওয়া যাবে না, রাসূল ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা। কি বলেন বাবা, ঠিক না বেঠে? আমরা কি পীর মুর্শিদের পক্ষে আছে কি নাই? আজকে আপনাদের এখানে আসাটা এটা ওই যে মাসুদ আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করছেন, ছোট ছেলে, ও ছোট ছোট বাচ্চারা নিয়ে আজকের মাহফিলের আয়োজন। আমরা বললো বাজান আপনি আমার কাছে আমার এলাকাতে একটু সময় দিবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবু দিব। তো আজকে এসে দেখলাম ছোট ছোট বাচ্চারা নিয়ে খুব কষ্ট মেহনত করে আপনাদের এলাকার সহযোগিতা নিয়ে একটা মাহফিলের আয়োজন করছে। আমি এদের কাছে আমার অন্তর থেকে আমি দোয়া করি, আল্লাহ এই প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাদেরকে হায়াতে বরকত দেখ এবং প্রত্যেককে ইমাম হুসাইন এবং গাউস পাকের মতো একজন প্রেমিক বানাও, সবাই কয় আমিন। এই ছেলেদেরকে জন্য আপনারা দোয়া করবেন, ওদের ভবিষ্যতের জন্য আর মাহফিল সুন্দর করে করতে পারে। আপনারা